আসসালামু আলাইকুম। আমরা ভিএস কোড ব্যবহার করছি এবং পাইথন ব্যবহার করছি। একটি জিনিস মনে রাখবেন, পাইথনের যে ফাইল সেটার শেষে এক্সটেনশন থাকে .py এক্সটেনশন, পাইথনের py এক্সটেনশন। তাহলে আমরা পাইথন একদম সহজ কমান্ড দিয়ে শুরু করছি যে বাবা তুমি কিছু একটা প্রিন্ট করে দেখাও। তাহলে প্রিন্ট, কম্পিউটারকে বলছি প্রিন্ট বাংলাদেশ লেখা প্রিন্ট করবে। এই যে বাংলাদেশ, তাহলে এই কমান্ডটা একটু যদি ভালো করে খেয়াল করি, সিম্পল প্রিন্ট, এটা একটা কমান্ড এবং সবগুলো স্মল লেটারে, এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, এরপরে যা লিখবো টেক্সট যা লিখবো এগুলোকে বলা হয় স্ট্রিং। তো যারা আমার সি প্রোগ্রামিংয়ের ক্লাস করেছেন তারা বেসিকটা বুঝবেন। তো বাংলাদেশ, এখানে এর ভিতরে আপনি স্মল লেটার ক্যাপিটাল লেটার যা খুশি লিখতে পারেন। এবং এখানে সাদা ডট মানে এই ফাইলটা এখনো সেভ করা হয় নাই। তো আমি যদি Ctrl+S দিয়ে একটা সেভ করি তাহলে এটা ক্রস হয়ে গেল, অর্থাৎ এটা অলরেডি সেভ হয়ে গেছে। এবং এখানে আমাদের একটা রান বাটন দেখা যাচ্ছে, রান পাইথন ফাইল। জাস্ট ক্লিক করলে ডান পাশে আমরা দেখব এই যে আমাদের বাংলাদেশ লেখাটি আসছে। তো বললাম যে পাইথন এই প্রোগ্রামিং শিখে শুধু এইটুকু করব যে আমি আমার দেশের নাম প্রিন্ট করব, তাহলে কি হয়ে গেল? না, এটা দিয়ে শুরু। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আরও অনেক কিছু শিখতে পারবো। প্রিন্ট, আপনি নিজের নাম করতে পারেন মুত্তাকি। আমি এইটুকু দিয়ে এটাকে আবার রান করে দেখাচ্ছি। এই যে বাংলাদেশ, এরপর মুত্তাকি। তাহলে এটা হচ্ছে বেসিক প্রিন্ট কমান্ড এবং এই প্রিন্ট দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। আমরা ধাপে ধাপে এটা শিখতে থাকবো। যেমন আমি হয়তো প্রিন্ট করতে চাচ্ছি প্রিন্ট, লিখলাম যে আই এম মুত্তাকি ফারুক। তারপরের লাইনে লিখলাম প্রিন্ট সেকেন্ড লাইন, I am a data scientist. Print, এরপর I live in Bangladesh. প্রিন্ট কমান্ড দিয়ে আমরা লিখতে পারি যে I want to teach Python. এখন এখানে I am মুত্তাকি ফারুক, তারপর আমি লিখলাম I am a data scientist। এই জায়গাতে আমরা এটাকে রান করে দেখি আগে কি অবস্থা। আমরা যদি দেখি এখানে অনেক বিষয় এখানে চলে আসছে, সেটা হচ্ছে আচ্ছা, এখানে কিছু ভুল আসছে, ভুল নিয়ে আগে কথা বলি। এই যে এখানে আন্ডারলাইন, কোনো কারণে প্রিন্ট লেখাটার পি ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো আমরা এটাকে স্মল লেটার করে দিচ্ছি। প্রিন্ট কমান্ড অবশ্যই সবসময় স্মল লেটারে লিখতে হবে, এরপর এটা স্মল লেটার দিয়ে এবার যদি রান করি আমরা দেখব যে এইবার সব ঠিক আছে। আর এখানে অনেকগুলো লেখা, তো এটা আমরা এখানে এসে এই কনসোলে এসে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার কনসোল। এইবার যদি রান দিই তাহলে আমরা দেখব যে আমরা যা যা লিখেছিলাম ওপরে, এই যে বাংলাদেশ, তারপর মুত্তাকি, তারপর হচ্ছে আই এম মুত্তাকি ফারুক। তাহলে এবার এই জায়গাতে আমরা লিখলাম মুত্তাকি ফারুক is a data scientist. মুত্তাকি ফারুক lives in Bangladesh এবং নাম মুত্তাকি ফারুক wants to teach Python. আচ্ছা, এখন এই যে এটাকে যদি রান করে দেখি তাহলে কি দেখব যে বিভিন্ন জায়গায় একই জায়গায় মুত্তাকি ফারুক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, প্রথমে বলা হয়েছে আই এম মুত্তাকি ফারুক। তাহলে এই যে আমার নাম মুত্তাকি ফারুক, এইটা একাধিকবার ব্যবহৃত হয়েছে।
তো আমরা যদি প্রোগ্রামই করি এবং এই একই বিষয় বারবার ব্যবহার করি তাহলে তো এটা কি হলো, স্মার্ট ওয়ে হলো না, তাই না? তাহলে আমরা এখানে যদি বলে নেই, আমি একটা কিছু বলে রাখছি, আমরা ম্যাথ যারা জানি আমরা বলি যে ভেরিয়েবল ইউজ করি আর কিছু কনস্ট্যান্ট ইউজ করি। তাহলে আমরা নেম নামে একটা ভেরিয়েবলের ভিতরে আমি এই আমার নামটা লিখে রাখছি, মুত্তাকি ফারুক। এখন এটা যেহেতু টেক্সট, তাহলে এই টেক্সট লেখার ওয়ে হচ্ছে আমাকে একটা কোটেশনের ভিতরে রাখতে হবে। তাহলে আমি একটা ডবল কোটেশন একটা সামনে দিলাম এবং লাস্টে একটা ডবল কোট। তাহলে এটা হয়ে গেল হচ্ছে নেম। এখন এই যেখানে যেখানে মুত্তাকি ফারুক ব্যবহার হলো, সেই জায়গাতে আমরা নেম ব্যবহার করতে পারি। তাহলে এটা এইভাবে ব্যবহার করতে পারি, আই অ্যাম লিখে এটা জাস্ট টেক্সট, কমা দিয়ে এখানে নেম। আচ্ছা, দিলে কাজ করে কিনা সেটা একটু দেখে নিই। এবং এই যে নিচে এটা কিন্তু একদম লাস্টেরটা, আবার ক্লিয়ার করে দেই, ক্লিয়ার দিয়ে আবার রান করি। তাহলে কি আসছে, প্রথমে বাংলাদেশ, তারপরে মুত্তাকি, তারপরে আই এম মুত্তাকি ফারুক। অর্থাৎ আই এমটা আসছে এখান থেকে, আর এই নেম মানে নেমের ভিতর যে মুত্তাকি ফারুক আছে সেটা আসছে। তাহলে এখানে যেগুলো যেগুলো আছে সেই জায়গাগুলোতেও আমরা একইভাবে নামটাকে চেঞ্জ করে দিব। এবং এটা ভিএস কোডের সুবিধা হচ্ছে যে এটা একই সাথে একাধিক লাইনে কাজ করা যায়। তাহলে আমরা এই জায়গাতে ডিলিট করে দিয়ে এর সামনে যে আমরা দিই, সরি, এখানে কার্সার রাখছি, অল্টার ধরে ক্লিক করলে এই লাইনটা তৈরি হয়। দিয়ে আমরা নেম লিখে দিলাম, এরপর কমা দিয়ে আমরা বাকি টেক্সটটা দিলাম। তাহলে নেমের জায়গায় বসবে মুত্তাকি ফারুক, তারপরে আসবে ইজ এ ডেটা সায়েন্টিস্ট। তাহলে এইবার আমরা আগে একটু ক্লিয়ার করে দিই, এখানে ক্লিয়ার দিলে আমার উপরে এটা ক্লিয়ার হয়ে গেল। এরপর যখন আমি রান করব দেখি ওই যে উপরের বাংলাদেশ মুত্তাকি লেখা, এরপর বলা আছে আই এম মুত্তাকি ফারুক ইজ এ ডেটা সায়েন্টিস্ট, মুত্তাকি ফারুক লিভস ইন বাংলাদেশ, মুত্তাকি ফারুক ওয়ান্টস টু টিচ পাইথন। তাহলে এতগুলোর জায়গায় একই নাম ব্যবহার করার পরিবর্তে আমি জাস্ট নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেটাই বিভিন্ন জায়গায় ব্যবহার করলাম। এখন এটা সুবিধা কি, এখন এই জায়গাতে যে আমি যদি আমার জাস্ট নাম চেঞ্জ করে এম ফারুক দিয়ে দিলাম, আর এই জায়গাতে আপাতত আমাদের এটার প্রয়োজন নেই। আচ্ছা, লিখে ফেলছি যেহেতু থাকুক, প্রিন্ট, এখানে আমরা একটু আন্ডারস্কোর দিয়ে এই জায়গাটাকে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। এবার আমরা একটু ক্লিয়ার করে নিই কনসোলটা, যেহেতু অলরেডি অনেক লেখা এখানে আছে। এইবার যদি আমরা রান করি, হ্যাঁ দেখবো যে বাংলাদেশ মুত্তাকি আন্ডারস্কোর দিয়ে এই যে এখান থেকে শুরু, আই এম এম ফারুক ইজ এ ডেটা সায়েন্টিস্ট, এম, সব জায়গায় চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে মজা। কিসের মজা? ভেরিয়েবল ব্যবহারের মজা। আমরা যে এটা ব্যবহার করলাম, অ্যাকচুয়ালি এখানে আমরা ভেরিয়েবল ব্যবহার করেছি। এটা খুব অ্যাডভান্স একটা টেকনিক, খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা টেকনিক। তাহলে ভেরিয়েবল টেকনিক ইউজের পদ্ধতি হচ্ছে প্রথমে আমাকে কি নামে ভেরিয়েবল দিব সেটা দিতে হবে। আমি এখানে নেম না দিয়ে আমি এটা বলতে পারতাম মাই নেম, কিন্তু যদি আমি এখানে মাই দিয়ে স্পেস দিয়ে নেম লিখতাম তাহলে অবশ্যই এটা ভুল হতো, কারণ ভেরিয়েবল নেম ডিক্লেয়ারের পদ্ধতি হচ্ছে কোনো স্পেস থাকবে না। মাই নেম দিলাম, যখন মাই নেম এখানে লিখলাম এখানে কিন্তু আর কাজ করছে না, তাহলে এখানে আমার এসে এগুলো ঠিক করে দিতে হবে। এখানে দিচ্ছি অল্টার ধরে এই নেমের সামনে যেখানে যেখানে আমি কার্সার চাই দিয়ে মাই আন্ডারস্কোর নেম। এবার আগে কনসোলটা ক্লিয়ার করে নেই, ক্লিয়ার, দেন রান, একই কাজ করলো। এবার আরেকটা সুবিধা আমরা পাচ্ছি যে যেখানে যেখানে ভেরিয়েবল ব্যবহার হচ্ছে জাস্ট একটা নাম চেঞ্জ করে দেওয়ার ফলেই, আমি জাস্ট ফারুক যদি লিখি, ফারুক লিখলাম, লিখে এটাকে রান করে দিই, দেখবো একই কাজ হচ্ছে, শুধু ফারুক নামে এটা কাজ করছে। তো এত চমৎকার একটা বিষয়, এইটুকু দিয়ে আমরা প্রথম প্রোগ্রামিং শুরু করলাম। এখন এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটাকেও আমরা কিন্তু ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করতে পারি, কান্ট্রি ইকুয়াল এবং তারপরে ডবল কোটেশন দিয়ে বাংলাদেশ।
দিয়ে যেখানে আমার দেশের নাম আছে সেই জায়গাতে আমি কি করব, সেই জায়গাতে ওটা কেটে দিলাম, কোটেশন কমপ্লিট হয়ে গেল, কমা দিয়ে আমি লিখলাম হচ্ছে কান্ট্রি দিয়ে। এইবার যখন আমি এটা রান করব দেখব যে একইভাবে এটা চলে আসছে, আই লিভ ইন বাংলাদেশ। তো পুরো বিষয়টাকে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার কনসোল, আরেকবার রান করি, তাহলে দেখব যে বাংলাদেশ, মুত্তাকি, আই এম ফারুক, ফারুক ইজ এ ডেটা সায়েন্টিস্ট এবং ফারুক লিভস ইন বাংলাদেশ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে না, এইটুকু তো আমরা পারি, জানলাম, বুঝলাম, খুব ভালো, কিন্তু এই নামটা নির্দিষ্ট থাকবে না, কান্ট্রিটাও নির্দিষ্ট থাকবে না। আমি যা বলবো কম্পিউটারকে সেটাই সে প্রিন্ট করবে। তখন আমরা দুটা কাজ করব, এই যে এইটুকু ঠিক থাকুক, নিচের এই অংশটুকু ঠিক থাকুক, উপরে আমরা একটু চেঞ্জ করছি, উপরে চেঞ্জ করছি, আমরা বলতে পারি প্রিন্ট কমান্ড দিয়ে আমরা বলবো যে ইনপুট ইয়োর নেম, অথবা ক্যাপিটাল লেটারও লিখতে পারি, ইনপুট ইয়োর নেম। এবং দুঃখিত, আরেকটা, আচ্ছা, ইনপুট ইয়োর নেম বললাম, আরেকটা প্রশ্ন আমরা করতে পারি যে ইনপুট ইয়োর কান্ট্রি নেম, কান্ট্রি নেম। এখানে নেম, এই জায়গাতে আমরা কোলন দিয়ে ফাঁকা করে রাখলাম নেম। তাহলে এইটা প্রশ্ন করবে, এইটুকু যদি আমরা রান করি, আগে ক্লিয়ার করে নিই, কনসোল ক্লিয়ার, এবার আমরা একটু রান করলাম, এখানে বলবো ইনপুট ইয়োর নেম, ইনপুট ইয়োর কান্ট্রি নেম, কিন্তু ঠিকই এখানে যা ব্যবহার করার সব ব্যবহার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সমস্যা কোথায়? সে ইনপুট নিতে বলল কিন্তু ইনপুট নেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি। তাহলে যদি ব্যবস্থা রাখি তাহলে সেটার মানে হচ্ছে আমাকে ইনপুট নিতে হয়, ইনপুট, ইনপুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ। যখন এই ইনপুট নিতে বলবো তখন সে সেটা ইনপুট নেবে। তাহলে এই ইনপুট নিয়ে রাখবে কোথায়? এই জন্য এই ইনপুটটা আমরা বলছি যে মাই নেম, এই ভেরিয়েবলের ভিতরে ইনপুটটা রাখবে। কন্ট্রোল ভি স্পেস ইকুয়াল দ্য ইনপুট। তার মানে প্রথমে বললাম যে ইনপুট ইয়োর নেম, তারপরে মাই নেম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয়, ইকুয়ালকে বলা হয় অ্যাসাইন ভেরিয়েবল। ইনপুট যা নিচ্ছি সেটা মাই নেমের ভিতরে আমরা রাখবো, এবং যেহেতু এখানে ইনপুট নিয়েই নিচ্ছি তাহলে এই মাই নেম এই লাইনটা আমাদের আর প্রয়োজন নেই। তো যেহেতু প্রয়োজন নেই, এটাকে আমরা কমেন্ট করব। এখন প্রশ্ন হচ্ছে কমেন্ট কি জিনিস? কমেন্ট হচ্ছে কোনো লাইনকে আমরা, কোনো লাইন, কোনো কোডিংয়ের ভিতর যদি কোনো বিষয়ে আমরা এক্সট্রা কোনো কথা বলতে চাই যেটা কোডিংয়ে প্রভাব ফেলবে না, কোনো এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি, অথবা ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছি, ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি, তখন সেটা কমেন্ট করে রাখতে পারি। এই লাইনটা আর কোনো কাজ প্রভাব ফেলবে না। তাহলে এইটুকু দিয়ে যদি আমরা দেখি, এবং এখানেও দিয়ে দিই, এখানে আমাদের আচ্ছা শুধু কান্ট্রি আছে, কান্ট্রি যে ভেরিয়েবল সেটারটাও ইনপুট থেকে আসবে, ইনপুটে যে ভেরিয়েবল দেওয়া হবে সেখান থেকে আসবে, এবং এখানে এই কান্ট্রি যে ভেরিয়েবলটা সেটাকেও আমরা কমেন্ট করে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো? প্রথমে বলবে ইনপুট ইয়োর নেম, তারপরে আমরা মাই নেমের ভিতর সেটা ইনপুট নিব, ইনপুট কমান্ডের সাহায্যে ইনপুট নিব, এরপর বলবে ইনপুট ইয়োর কান্ট্রি নেম, সেটাকে আমরা ইনপুট কমান্ডের সাহায্যে ইনপুট নিয়ে কান্ট্রি ভেরিয়েবলে রাখবো। রেজাল্টটা একটু দেখে নিই, এটা ক্লিয়ার করে নিচ্ছি, কনসোল, দেন রান, বলবে ইনপুট ইয়োর নেম, মুত্তাকি ফারুক দিলাম। এরপরে প্রশ্ন হচ্ছে ইনপুট ইয়োর কান্ট্রি নেম, বাংলাদেশ। তাহলে বললো আই এম মুত্তাকি ফারুক, এবং এই যে যেখানে যেখানে যে রকম ছিল মুত্তাকি ফারুক লিভস ইন বাংলাদেশ, ঠিক সেভাবেই কিন্তু আমরা এটা লিখতে পারলাম। এখন এই জায়গাতে আমরা যদি কাজ কম করার সুযোগ থাকে, কেন কাজ বেশি করব?
হ্যাঁ, তাহলে এই জায়গায় প্রিন্ট কমান্ডটা আলাদা না দিয়ে এখানে যা প্রিন্ট কেন দিলাম, শুধু প্রশ্ন করার জন্য, জানানোর জন্য তুমি এখানে তোমার নাম দাও, এইটা কাট করে নিয়ে আমরা এই ইনপুটের ভিতরেই একবারে দিয়ে দিতে পারি। এবং এই ক্ষেত্রে প্রিন্ট কমান্ড যদি নাও থাকে, খেয়াল করেন আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার। এখানে যখন রান করব বলছে ইনপুট ইওর নেম, আমি আমার নাম দিয়ে দিচ্ছি ফারুক, ইনপুট ইওর কান্ট্রি নেম বাংলাদেশ। সেম ঘটনা, তাহলে যেহেতু একই ঘটনা ঘটছে, তাহলে এই ক্ষেত্রেও আলাদা প্রিন্ট কমান্ড ব্যবহার না করে আমাদের এর ভিতরে যে টেক্সট আছে, টেক্সট না বলে আমরা এটাকে স্ট্রিং বলবো, স্ট্রিংটা এই ইনপুট কমান্ডের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি। এবং এখানে যা ছিল ডিলিট করে দিলাম। এবং এখানে যদি আমরা এটাকে রান করি, দেখব প্রথমে প্রশ্ন করি ইনপুট ইওর নেম, আমি হয়তো দিলাম হচ্ছে জ্যাকি, ইনপুট ইওর USA। হ্যাঁ, তো এটা নাম এবং জায়গা চেঞ্জ হয়ে গেল। খুব চমৎকার একটা কমান্ড হলো। আমার বিশ্বাস যে এইটা নিয়ে আমার একটা টাস্ক থাকবে সবার জন্য, যে নিজ নিজ বায়োডাটা যদি তৈরি করতে পারি সিম্পল ইনপুট ব্যবহার করে, কিছু নামের ভেরিয়েবল ব্যবহার করে এবং প্রিন্ট, ইনপুট ভেরিয়েবল এবং প্রিন্ট কমান্ড ব্যবহার করে নিজের একটা বায়োডাটা, আমি নাম ইনপুট দেবো সেটা দেখাবে, প্লেস ইনপুট দেবো সেটা শো করবে। এরকম একটা প্রোগ্রাম আমরা করতে পারি। পরবর্তী প্রোগ্রাম নিয়ে আগামী দিন কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।